আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমার প্রিয় ভাইয়েরা, অন্তরে ঈমান তখন স্থাপিত হয়ে যাবে যখন পরিশ্রম করা হবে। বিনা পরিশ্রমে আল্লাহর ঈমানের সম্পদ দান করেন না। নাহাওয়ান্দ প্রদেশের গভর্নর ছিলেন হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি। গভর্নর পদ থেকে পদত্যাগ করে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির নিকটে এলেন। তাকে বললেন, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন আমাকে কিছুটা দান করুন, হয়তো বিনামূল্যে দিন অথবা মূল্য নিয়ে দিন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, বিনামূল্যে যদি দেই তাহলে তুমি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবে না। মূল্য নিয়ে যে দেব, তোমার নিকট কি আছে আমাকে দেওয়ার মতো? আবু বকর শিবলি ছিলেন কপর্দক মূল্য। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে থাকো, এখানে আমি যে কাজ করতে বলবো সেই কাজ করবে। আল্লাহ যদি চান তাহলে তুমি যে সম্পদ পেতে চেয়েছো তা পেতে পারো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তারপর আবু বকর শিবলিকে বললেন, যাও, লেট্রিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কাজে তোমাকে নিযুক্ত করা হলো। নাহাওয়ান্দ প্রদেশের প্রাক্তন গভর্নর লেট্রিন পরিষ্কার করে রাখার কাজে নিযুক্ত হলেন। 5 বছর যাবৎ নিরলসভাবে কাজ করলেন। 5 বছর পর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি একদিন জিজ্ঞাসা করলেন, আবু বকর, নিজেকে কেমন মনে হয়? আবু বকর বললেন, আমার মনে হয় এই দুনিয়ায় আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, যাও, তুমি যা পেতে চেয়েছিলে সেই সম্পদ মহান আল্লাহ তোমাকে দান করে দেন। 60 মাইল লম্বা চওড়া তাঁবুতে জান্নাতে হুরদের সংরক্ষিত করে রাখা হয়েছে। সেই তাঁবুতে কোনো দরজা জানালা নেই। জান্নাতি নির্দিষ্ট সেই তাঁবুর সামনে দাঁড়িয়ে চিন্তা করবে, এই তাঁবুর তো কোনো দরজা নেই, কিভাবে আমি ভেতরে প্রবেশ করব? এরকম চিন্তা করার সঙ্গে সঙ্গে একটি দরজা তৈরি হয়ে যাবে। তাঁবুর ভেতরে প্রবেশ করার পর হুরগণ জান্নাতিকে অভ্যর্থনা জানাবে এবং সালাম জানাবে। তারপর জান্নাতিকে কোরআনের এই আয়াত পড়ে শোনাবে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তোমাদের জন্য আমি তাঁবুতে হুরদের সংরক্ষণ করে রেখেছি, এর আগে কেউ তাদেরকে দেখেনি। যদি তাঁবুর দরজা থাকত, জান্নাতি মনে মনে চিন্তা করত, আমার আগে নিশ্চয়ই কেউ এই তাঁবুতে প্রবেশ করেছেন। আল্লাহ তাঁবুর দরজাই রাখেননি। আল্লাহ সফল জীবনের এবং ব্যর্থ জীবনের রূপরেখা বর্ণনা করেছেন। ভাইরা আমার, সফলতা ব্যর্থতা মানুষের অন্তরে নির্ণীত হয়। অন্তরে যদি ঈমান প্রবেশ করে, আমল যদি রাসূলের তরিকা মোতাবেক হয়, তাহলে সফলতা পাওয়া যাবে। যদি অন্তর ঈমান থেকে খালি হয়ে যায়, তাহলে জীবন ব্যর্থতায় ভরে যাবে। মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ নিজের হাতে রেখেছেন। দিনের অনুসরণে রয়েছে সফলতা, আর দিনের বিরোধিতায়, দিনকে উপেক্ষা করায় রয়েছে ব্যর্থতা। দিন কিভাবে আসবে? দিন আসবে ঈমানের নূরের মাধ্যমে। এলেম বা জ্ঞানের দ্বারা দিন আসবে, কিতাব পাঠ করে দিন আসবে না। দোকানে বসে দিন আসবে না, কিতাব শুধু পথ দেখিয়ে দেবে। ঈমানের নূর দ্বারা দিনের পথে চলতে হবে। গাড়ির জন্য ঈমানের নূর হচ্ছে পেট্রোলের মতো। গাড়ি ভালোভাবে না চললে বুঝতে হবে পেট্রোলের ঘাটতি রয়েছে। দিনের উপর চললে এই দিন আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে, দোজখ থেকে রক্ষা করবে। ঈমানের মাপকাঠি অনুযায়ী দিন আসবে। যারা অনেক বই পড়ে, কিতাব পড়ে, তাদের মনে এক রকমের আত্মবিশ্বাস হয় যে আমরা তো অনেক কিছু জানি, অনেক পড়েছি। কিন্তু ভেবে দেখুন তো, সাহাবায়ে কেরাম তো কোনো কিতাব পাঠ করেননি। আমলের মাধ্যমে তারা দুনিয়ার মানুষের নেতা হয়েছেন। ঈমানের জন্য যারা পরিশ্রম করবে, আল্লাহ তাদের অন্তরকে আলোকিত করবেন। স্ত্রী, সন্তান, চাকরি, ব্যবসা ইত্যাদি কাজে ব্যস্ততার আগেই অন্তরে ঈমানের নূর গ্রহণ করতে হবে। কারো হার্ট অ্যাটাক হলে তাকে সব কাজ থেকে দূরে রাখা হয়। কোনো কাজেই তাকে সময় দিতে হয় না। বিছানায় বসে পেশাব করতে হয়, তাকে কেউ দৈনন্দিন কাজের ব্যস্ততার কথা মনেও করিয়ে দেয় না। যার হার্ট অ্যাটাক হয়েছে তিনি সকল দায়িত্ব থেকে মুক্তি পান। তিনি বলেন, আগে তো আমার জীবন, আগে তো সুস্থতা, তারপর অন্য কিছু। ঠিক একইভাবে ঈমান হচ্ছে সুস্থ মানুষের অগ্রাধিকার। ঈমান থাকলেই অন্য সব কিছু পর্যায়ক্রমে আসবে। একজনকে প্রশ্ন করা হলো, আপনি শূকরের গোশত খান না কেন? তিনি বললেন, কেননা আমি মুসলমান। তারপর প্রশ্ন করা হলো, ঘুষ কেন খান? জবাব দিলেন, সংসার চলে না, এ কারণে ঘুষ খাই। শূকরের গোশত এবং ঘুষের অর্থের মধ্যে
কি পার্থক্য? আল্লাহ সুদ নিষিদ্ধ করেছেন, সুদের মাধ্যমে উপার্জনকেও নিষিদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন লোকের সঙ্গে আল্লাহ রোজ কিয়ামতে কথা বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? রাসূল বললেন, প্রথমত যারা অন্যের উপকার করে খোটা দেয়, দ্বিতীয়ত মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে, তৃতীয়ত যে ব্যক্তি পোশাক পরিধানের সময় পায়ের গোড়ালি ঢেকে রাখে। আল্লাহ এদের কিয়ামতের দিন পবিত্র করবেন না এবং এদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। আমার ভাইরা, হার্ট অ্যাটাকের চেয়ে কঠিন অসুখ হচ্ছে ঈমানের অসুখ। ঈমান এবং আমল যাদের সঠিক হবে তারা জান্নাতে যাবে। যাদের ঈমান অসুস্থ তাদের আমল হবে ত্রুটিপূর্ণ, তাদের লেনদেন হবে খারাপ, তাদের রাজনীতি হবে কলুষিত, ব্যবসা বাণিজ্য হবে সুদভিত্তিক। তাদের ঈমানের ত্রুটি দূর করা প্রথম কর্তব্য। ঈমানের নূর বা আলোর নিদর্শন 3টি। প্রথম নিদর্শন, দুনিয়ার প্রতি ঘৃণা। ঈমানের নূরের দ্বিতীয় নিদর্শন হচ্ছে শিশু, যুবক, পুরুষ, নারী সকলের মনে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। তৃতীয় নিদর্শন হচ্ছে সবসময় মৃত্যুর কথা চিন্তা করতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার প্রতি ঘৃণা হচ্ছে অন্তরের জিনিস। বাদশাহ বা ফকির সবার মনে দুনিয়ার প্রতি ঘৃণা জাগ্রত হবে পরে। মাওলানা জামি ওবায়দুল্লাহ আহরারের নিকট বায়াত হওয়ার জন্য এসেছিলেন। আসার পর দেখতে পেলেন ওবায়দুল্লাহ আহরার অনেক খাদেম পরিবেষ্টিত হয়ে বসে আছেন। মাওলানা জামি মনে মনে বললেন, দুনিয়াকে বন্ধু মনে করেন ইনি কেমন সাধক। রাতে স্বপ্নে দেখেন ফেরেশতারা পাকড়াও করে হিসাব দিতে বলছেন। একসময় বললেন, তোমার জিম্মায় অমুকের ঋণ অপরিশোধিত। এমন সময় খাজা ওবায়দুল্লাহ আহরার এসে বললেন, কি হয়েছে? তাকে জানানো হলো যে এর জিম্মায় অমুকের ঋণ অপরিশোধিত রয়েছে। ওবায়দুল্লাহ আহরার বললেন, আমার অর্থ থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করা হোক। এ কথা শোনার পর ফেরেশতারা মাওলানা জামিকে ছেড়ে দিলেন। মাওলানা জামি বুঝতে পারলেন ওবায়দুল্লাহ আহরার হচ্ছেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি। পরদিন সকালে বায়াত হওয়ার জন্য গেলেন। মাওলানা জামি ছিলেন ফার্সি সাহিত্যের বিখ্যাত কবি। তাকে দেখে ওবায়দুল্লাহ আহরার বললেন, রাতের সেই কথাটি কী ছিল? মাওলানা জামি বললেন, বাদ দিন সে কথা, যা বলেছিলাম আমার অজ্ঞতার কারণে বলেছিলাম। ওবায়দুল্লাহ পুনরায় বললেন, বলুন না। মাওলানা জামি বললেন, বলেছিলাম না মর্দ আনাস্তকে দুনিয়া দোস্ত ওয়ারেদ, অর্থাৎ সেই ব্যক্তি পুরুষ নয় যে দুনিয়াকে বন্ধু মনে করে। ওবায়দুল্লাহ আহরার কবিতার পরের লাইনে বললেন, আগার ওয়ায়েদ বরায়ে দোস্ত ওয়ারেদ, অর্থাৎ যদি দুনিয়াকে বন্ধু মনে করে তবে বন্ধুর জন্য এটা করে থাকে। ঘৃণা হচ্ছে অন্তরের জিনিস। এ সম্পর্ক দরিদ্রতা বা অর্থ সম্পদের সঙ্গে নয়, এটা হচ্ছে অন্তরের একটা অবস্থা। ঈমানের সঙ্গে এর গভীর সম্পর্ক। এই সম্পদের মালিক যদি দিনের জন্য পরিশ্রম করে তাহলে তার মন থেকে অর্থ সম্পদের প্রতি লোভ কমে যাবে এবং দুনিয়ার প্রতি তার মনে ঘৃণা তৈরি হবে। দরিদ্র ব্যক্তি যদি ঈমানের জন্য পরিশ্রম না করে তাহলে সে দুনিয়া পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকবে। আমার ভাইয়েরা, দুনিয়ার অর্থ সম্পদ না থাকলে ক্ষতি নেই, কিন্তু যদি আমরা আল্লাহর এবং রাসূলকে ত্যাগ করি তাহলে আমাদের সব কিছু বরবাদ হয়ে যাবে। পূর্ববর্তীকালের লোকেরা বলতেন, আল্লাহ এবং রাসূল ব্যতীত উপায় নেই, আর আমরা বলি দুনিয়ার ব্যবসা বাণিজ্য ব্যতীত উপায় নেই। এখানে গাড়ি আটকে গেছে, আল্লাহ এবং রাসূল ব্যতীত আমরা নিরুপায়। সব কিছু শেষ হয়ে গেলেও আল্লাহ এবং রাসূল ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, অনুগত্যশীল হয়ে মরে যাও, নাফরমান হয়ে বেঁচে থেকো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে আবু হুরায়রা, ওদেরকে ডেকে আনো। আমি ডেকে আনলাম। দুধের পাত্র থেকে 40 জনকে পর্যায়ক্রমে পান করালাম। দুধের পাত্রের দুধ একই পরিমাণ থাকলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং তুমি বাকি রয়েছি, এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইচ্ছা মতো পান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরও পান করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে আল্লাহর কসম যিনি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আমার পক্ষে আর এক ফোঁটাও পান করা সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর অবশিষ্ট দুধ পান করলেন। বরকতের এই দরজা বর্তমানে বন্ধ হয়ে গেছে। খন্দকের যুদ্ধের সময়ের ঘটনা। সাহাবী হযরত জাবেরও খন্দক খননে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমার মনে হলো আল্লাহর রাসূল ক্ষুধায় কাতর। স্ত্রীর কাছে গিয়ে বললাম,
খাওয়ার মতো কিছু আছে? স্ত্রী বললেন, বকরির একটি শাবক আছে, আর কিছু জব আছে। স্ত্রীকে বললাম, জব পেশে রুটি তৈরি করো, আমি বকরির শাবক জবাই করছি। তারপর স্ত্রীকে বললাম, খাবার তৈরি করো, একটু পরে আমি আল্লাহর রাসূলকে নিয়ে আসব। কিছুক্ষণ পর আল্লাহর রাসূলকে বললাম, 14 জন সাহাবী এবং আপনি, এই 15 জনের জন্য আমি কিছু খাবার তৈরি করিয়েছি, আপনি আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে খন্দক খননকারীগণ, জাবের তোমাদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছে। সাহাবীর সংখ্যা ছিল 1000। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম, 15 জনের খাবার 1000 মানুষ কিভাবে খাবেন? আল্লাহর রাসূল বললেন, চুলার ওপর থেকে হাঁড়ি নামাবে না যতক্ষণ আমি না যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের কিছু লালা গোশতের হাঁড়িতে দিলেন, তারপর হাঁড়ি নামালেন। জবের রুটির ওপর এক খণ্ড কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত বিতরণ করছিলেন আর রুটি দিচ্ছিলেন। একটি বকরির শাবকের গোশত হবে 2-3 সের, 3.25 সের অর্থাৎ 1 সা জবের আটার রুটি। এতজন সাহাবী পেট ভরে আহার করলেন। খাওয়ার পর দেখা গেল তখনও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জবাই করা বকরির হাড় জমা করো। সব হাড় জমা করা হলো। আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করলেন। দোয়ার সঙ্গে সঙ্গে বকরির শাবক আগের মতো উঠে দাঁড়ালো। এরকম বরকত কি চিন্তা করা যায়? মহান আল্লাহ বলেন, তোমরা যখন আমার আনুগত্য করতে থাকো তখন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হই। আমি যখন সন্তুষ্ট হই তখন বরকতের দুয়ার খুলে দেই। আমার বরকতের কোনো শেষ নেই। ঈমানের দ্বিতীয় নিদর্শন হচ্ছে জান্নাত পাওয়ার জন্য আগ্রহ থাকা। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু রণাঙ্গনে লড়াই করছেন। 35 বছর বয়স, ঘরে ছোট ছোট শিশু ও যুবতী স্ত্রী। শয়তান সামনে এসে বলল, জাফর, এই বয়সে তুমি মরে যাবে, তোমার শিশু সন্তানগণ অনাথ হবে, তোমার স্ত্রী বিধবা হবে, তোমার সন্তানরা মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকবে। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নামলেন। তারপর ঘোড়াকে জবাই করে দিলেন। ঘোড়া না থাকলে ঘরে ফিরে যাওয়ার চিন্তাও থাকবে না। তারপর জাফর এই কবিতা আবৃত্তি করলেন, হে আল্লাহ, আপনি জান্নাতকে অত্যন্ত মনোরম করে সৃষ্টি করেছেন। জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া কত মজার ঘটনা। জান্নাতের পানি মিঠা এবং ঠান্ডা। আমার দায়িত্ব হচ্ছে আমি জান্নাত পাওয়ার জন্য জীবন বাজি রাখব। যখন জাফর শহীদ হলেন সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীতে বসেছিলেন। যুদ্ধ হচ্ছিল জর্দানে। মদিনায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাফর পতাকা তুলে নিয়েছে, যুদ্ধ করেছে, তারপর শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে জান্নাতে পৌঁছে গেছে। এক বর্ণনা রয়েছে, রণাঙ্গনে শত্রুরা জাফরের 2 হাতই কেটে ফেলে। 2 হাত কেটে ফেলার পর তিনি বাহু দিয়ে পতাকা বুকের সঙ্গে চেপে ধরেছিলেন। এক পর্যায়ে শত্রুরা জাফরের দেহ দ্বিখণ্ডিত করেছিল। শহীদ হওয়ার সময় জাফরের বয়স ছিল 35 বছর। আল্লাহর রাসূল বলেছেন, আমি জাফরকে দেখতে পাচ্ছি, আল্লাহ তাকে 2টি পাখা দিয়েছেন। সেই পাখায় ভর দিয়ে তিনি জান্নাতে উড়ে বেড়াচ্ছেন, ইচ্ছে মতো জান্নাতের ফল খাচ্ছেন। জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা যুবক, বৃদ্ধ, শিশু সবার মধ্যে জাগ্রত হয়। উমাইর ইবনে সাদ লুকিয়ে লুকিয়ে সৈন্যদের মধ্যে ঘোরাফেরা করছিল। লুকিয়ে থাকার কারণ জিজ্ঞাসা করা হলে উমাইর বলল, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমার তো বয়স কম। আল্লাহর রাসূল দেখতে পেলে আমাকে যুদ্ধে নেবেন না, বাড়ি পাঠিয়ে দেবেন। উমাইর এত ছোট ছিল যে গলায় তলোয়ার বেঁধে দিলে সেই তলোয়ার মাটিতে হেঁচড়ে নিতে হতো। ছোট হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইরকে ফিরিয়ে দিলেন। উমাইর কাঁদতে শুরু করলো। রাসূলকে বলল, আমি জান্নাতে যেতে চাই, অথচ আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অনুমতি দিলেন, বলেন, ঠিক আছে, চলো। হযরত জুন্নুন মিসরির নিকট এসে একজন মহিলা জান্নাতের বিবরণ দেওয়ার আবেদন জানায়। জুন্নুন বললেন, ওহে নারী, জান্নাত এত বিশাল যে সে সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করা সম্ভব নয়। তবে আমি তোমাকে বলতে পারি যে জান্নাতে একটি সাদা উপত্যকা আছে। সেটি সাদা রূপা দিয়ে তৈরি। সেখানে সোনার তৈরি একটি প্রাসাদ আছে। সেই প্রাসাদে লাল ইয়াকুতের তৈরি একটি কক্ষে সোনা মণিমুক্ত খচিত একটি পালঙ্ক রয়েছে। সেই পালঙ্কের নিচে 4টি ঝর্ণা প্রবাহিত, দুধ, মধু, পানি এবং শরাবের ঝর্ণা। সেই পালঙ্কের উপরে একজন নারী বসে আছে। সেই নারীর হাতের একাংশ যদি অন্ধকার দুনিয়ার সামনে মেলে ধরা হয় তাহলে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে। যার হাতের কবজি এত সুন্দর, সেই নারীর চেহারা কত সুন্দর হবে। সেই নারীর পাশে আল্লাহর বন্ধু জান্নাতে বসে থাকবে।
সেই জান্নাতি পুরুষের মুখে দাড়ি থাকবে না, গায়ে কোনো লোম থাকবে না, মাথায় থাকবে কোকড়ানো চুল, তার চোখে সুরমা দেয়া থাকবে, তার চোখের ভ্রু হবে কালো। সেই পুরুষের বয়স হবে 33 বছর। সে হবে 60 হাত লম্বা, 7 হাত চওড়া। তার সৌন্দর্য হবে হজরত ইউসুফ আলাইসাল্লামের মতো, কণ্ঠস্বর হবে হজরত দাউদ আলাইসাল্লামের মতো, সে ধৈর্যশীল হবে হজরত আইয়ুব আলাইসাল্লামের মতো, বয়স হবে হজরত ঈসা আলাইসাল্লামের মতো 33 বছর। তার চারিত্রিক সৌন্দর্য হবে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সেখানে বাতাস প্রবাহিত হতে থাকবে, হুরগণ গান গাইবে, পাখির কলকাকলি থাকবে, মাঝে মাঝে সেখানে আল্লাহকে দেখা যাবে। এসব কথা শুনে সে নারী চিৎকার দিয়ে বলল, ওহে জুন্নুন মিসরি, আপনি তো আমার প্রাণ নিয়ে গেলেন। কথা বলে মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। জান্নাতের আকাঙ্ক্ষা নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ সকলের মধ্যে রয়েছে। জান্নাতের আকাঙ্ক্ষা হচ্ছে ঈমানের দ্বিতীয় নিদর্শন। ঈমানের তৃতীয় নিদর্শন হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করা এবং মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ। রেলগাড়ি রেল স্টেশনে আসছে, দূরে ধোঁয়া দেখা যাচ্ছে, হুইসেল বাজছে। স্টেশনে অপেক্ষমান যাত্রী তখন ব্যাগ গোছাতে শুরু করে, টিকিট দেখে নেয়, স্ত্রী সন্তানদের সতর্ক করে। গাড়ি এলেই যেন খুব সহজে উঠে যেতে পারে। একইভাবে মৃত্যুর জন্য আগে থেকেই আমাদেরকে প্রস্তুত হতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমার গন্তব্যস্থল এবং আসল ঠিকানা হচ্ছে আখেরাত। মৃত্যুর মাধ্যমে আমাকে সেখানে যেতে হবে। হজরত জেরার ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে কাঁদতেন, বিচ্ছুর দংশনে আহত মানুষের মতো ছটফট করতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, হে আলী, শুনে খুশি হবে, বেহেশতে আমার ঘরের সামনে থাকবে তোমার ঘর। বেহেশতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনে মৃত্যুর ভয় এবং আল্লাহর সামনে উপস্থিত হয়ে জবাব দেওয়ার ভয় ছিল প্রবল। দুনিয়াকে সম্বোধন করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে দুনিয়া, আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি, তোমাকে 3 তালাক দিয়েছি। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে আমার আল্লাহ, আমি কি করব? আমার সফরের পথ দীর্ঘ, অথচ আমার পাথেও নেই। আমাকে একাকী দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমার ভাইরা, ভেবে দেখুন, যিনি দুনিয়ায় বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন, সেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তার কাছে পাথেও নেই। এমত অবস্থায় আমার আপনার অবস্থা কেমন হবে? আল্লাহর সামনে উপস্থিত করার মতো কোনো আমল আমাদের আছে কি? দিনের আলোয় রাতের আধারে আমরা যেসব নেক আমল করছি, সেসব কি মহান আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আমার মুহতারাম ভাই ও বুজুর্গগণ, মানুষ হচ্ছে মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ এই শ্রেষ্ঠত্বের পরিচয় প্রকাশ করে। আল্লাহর অবাধ্যতায় তারা নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়। মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। কোরআনে বলা হয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ বুঝতে পারেন কে উত্তম আমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 দিরহামের সওয়াব 1 দিরহামের চেয়ে বেশি হয়ে যায় যদি সেই ব্যক্তি তার মোট সম্পদের 2 দিরহাম থেকে 1 দিরহাম দান করে। এতে তার অর্ধেক সম্পদ দান করা হয়। অন্যদিকে একজন কোটিপতি তার সম্পদের 1/4 1 লাখ দিরহাম দান করল। রোজ কিয়ামতে আল্লাহ উভয়ের দান ওজন করবে। এতে যে ধনী 1 লাখ দিরহাম দান করেছে, তার চেয়ে 2 দিরহামের মালিকের 1 দিরহামের দানের ওজন বেশি হবে। তবুক যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিকট অর্থ সাহায্যের অনুরোধ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমুদয় সম্পদের অর্ধেক নিয়ে আসেন। অন্যদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সব সম্পদ নিয়ে আসেন। হযরত ওমরের অর্ধেক সম্পদ পরিমাণে বেশি হওয়া সত্ত্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের নিকট শ্রেষ্ঠ দানশীলের খেতাব পান। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরকে জিজ্ঞাসা করেন, পরিবারের জন্য কি রেখে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এ ঘটনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইখলাস প্রমাণিত হয়েছে। আমার ভাইয়েরা, আকাশ, পৃথিবী, সমুদ্রের একক মালিকানা আল্লাহর। আল্লাহকে সন্তুষ্ট করা, তাকে আপন করে নেওয়ার মধ্যে রয়েছে আমাদের সফলতা। মনে রাখবেন, অর্থ, সম্পদ, সম্মান আমাদের মাপকাঠি নয়। আমাদের মর্যাদাবান হওয়ার জন্য ডাক্তার হতে হবে, অঢেল অর্থ সম্পদের মালিক হতে হবে, এটা জরুরি নয়। ভাইরা আমার, আল্লাহকে আপন করে নিন। আল্লাহ আপন হলে সব কিছু পাওয়া যাবে। আকাশ জমিনের ধনভাণ্ডার রয়েছে আল্লাহর কাছে। মনে রাখবেন,
এই দুনিয়া হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষার স্থান। আমরা সেসব জিনিসকে সফলতার মাপকাঠি মনে করি, সেসব সফলতার মাপকাঠি নয়। আল্লাহর নবী হজরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে ইহুদিরা করাত দিয়ে মাথা থেকে দ্বিখণ্ডিত করেছিল। তার পুত্র হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম জবাই করেছিল বকরির মতো। এতে কি হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম পরাজিত হয়েছেন? না, পরাজিত হননি, বরং বিজয়ী হয়েছেন। নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাটা মাথা ইবনে জিয়াদের সামনে টেবিলের উপর রাখা হয়েছিল। ইবনে জিয়াদ ইমামের কর্তৃত মাথায় ঠোঁটে হাতের ছড়ি দিয়ে খোঁচা মারল। সেখানে উপস্থিত সাহাবী হজরত জায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, বললেন, ওরে অভিশপ্ত, তোর হাতের ছড়ি ওই পবিত্র ঠোঁট থেকে সরিয়ে নে। আমি নিজের চোখে আল্লাহর রাসূলকে ওই ঠোঁটে চুমু খেতে দেখেছি। ইবনে জিয়াদের সামনে টেবিলে রাখা ইমাম হুসাইনের কাটা মাথা থেকে সূর্যের আলোর মতো আলো ঠিকরে বের হচ্ছিল। ইবনে জিয়াদ স্তম্ভিত হয়ে গেল। সে বলল, এরকম দৃশ্য আমার জীবনে আগে কখনো দেখিনি। এ ঘটনার অল্প কিছুদিন পরে ইবনে জিয়াদের জায়গায় বসেছিলেন মুখতার সাকাফি। তার সামনে টেবিলে রাখা ছিল ইবনে জিয়াদের কাটা মাথা। হঠাৎ দেখা গেল একটি সরু সাপ দ্রুত ছুটে এসে ইবনে জিয়াদের নাকের ভেতর দিয়ে ঢুকে মুখের ভেতর দিয়ে বের হয়ে গেল। পরক্ষণে মুখের ভেতর দিয়ে ঢুকে নাকের ভেতর দিয়ে বের হলো। তারপর হঠাৎ সাপটি অদৃশ্য হয়ে গেল। সিনান ইবনে আনিস ইমাম হোসেনের মাথা দেহ থেকে কেটেছিল। খাওলা ইবনে ইয়াজিদ সেই কর্তৃত মাথা নিজের ঘরে নিয়ে গেল। স্ত্রীকে বলল, দুনিয়ার ধনভাণ্ডার নিয়ে এসেছি। স্ত্রী যখন দেখল ইমাম হোসাইনের কাটা মাথা, তখন সে স্বামী খাওলা ইবনে ইয়াজিদকে বলল, নবীজির নাতির কাটা মাথা ঘরে এনে তুমি বলছো দুনিয়ার ধনভাণ্ডার নিয়ে এসেছি। শোনো, আজ থেকে তোমার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ শুরু হলো। তোমার জন্য আমি হারাম হয়ে গেছি। এ কথা বলে খাওলার স্ত্রী অন্য কামরায় গিয়ে শুয়ে পড়ল। প্রতিবেশী এক নারীকে ডেকে এনে নিজের পাশে শোয়ালো। সেই প্রতিবেশী নারী বলেছিল, ইমাম হোসাইনের কাটা মাথা থেকে সারা রাত আলো বের হয়ে সেই আলো আকাশের দিকে উঠে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে একদিন বলেছেন, হে জিবরাইল, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, মুহাম্মাদের পরিবারের কাছে আজ এক মুঠো জবের দানাও নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এক রাতে আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধায় ছটফট করছেন, তার ঘুম আসছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলের পেট মালিশ করে দিচ্ছিলাম আর কাঁদছিলাম। এক সময় বললাম, হে রাসূল, আপনার জন্য আমার জান কোরবান হোক। আপনি তো একটু ইশারা করলেই সব কিছু হাজির হয়ে যায়। আপনি এত কষ্ট কেন করছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আমি আমার ভাইদের আদর্শ অনুসরণ করতে চাই। আমার আগে যত নবী এসেছিলেন তারা সবাই ক্ষুধার কষ্ট সহ্য করেছেন। আমি আমার ভাইদের আদর্শ থেকে দূরে সরে যেতে চাই না। আমার ভাইরা, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। মানুষকে মহান আল্লাহ নানাভাবে পরীক্ষা করেন। ইমাম হোসেনকে যে হত্যা করা হলো, তার কি অপরাধ ছিল? ইমামের যে ঠোঁটে আল্লাহর রাসূল চুম্বন করেছিলেন, সেই ঠোঁটে ইবনে জিয়াদ হাতের ছুরি দিয়ে খোঁচা দিয়েছিল। ইমামের বুক রাসূলের বুকের সঙ্গে মিশেছিল, সেই বুকে আঘাত করা হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইন মিন্নি, অর্থাৎ হুসাইন আমার বংশধর। নবী পরিবারের 16 জন সদস্যকে কারবালায় হত্যা করা হয়েছিল। কেন এমন ঘটনা ঘটল? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবৎ অসুস্থ ছিলেন। তার দেহের সব অংশে ছিল ব্যথা। প্রতি রাতে তিনি কাঁদতেন, ছটফট করতেন। তারপর আল্লাহ তাকে সম্পূর্ণ নিরাময় করে দেন। তার স্ত্রী এবং সন্তানগণ মারা যায়। একজন স্ত্রী বেঁচে ছিলেন। তিনি স্বামীর খেদমত করতেন, ভিক্ষা করে এনে স্বামীকে খাওয়াতেন। মহান আল্লাহ 18 বছর পর হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দেন। তিনি যৌবন ফিরে পান। ভিক্ষা করতে গিয়ে তার স্ত্রী ফিরে আসেন। একসময় যেখানে স্বামীকে রেখে গিয়েছিলেন, দেখেন সেখানে একজন যুবক বসে আছেন। স্ত্রী সেই যুবককে প্রশ্ন করেন, আপনি কি আমার অসুস্থ স্বামীকে দেখেছেন? তাকে আমি তো এখানে রেখে গিয়েছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি তোমার স্বামী। মহান আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন। মানুষ ধনী হোক অথবা দরিদ্র হোক, যে পরিবারে দিন নেই, সেই পরিবারকে সুখী পরিবার বলা যায় না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে একবার প্রশ্ন করা হয়েছিল, অসুস্থতার সময়ের কথা কি আপনার মনে পড়ে? তিনি বলেন, বর্তমান সুস্থতার চেয়ে অসুস্থতার সময় আমি ভালো ছিলাম। কারণ অসুস্থতার সময় প্রতিদিন একবার আরশ থেকে আল্লাহ আমাকে বলতেন,
আইয়ুব, তোমার কি খবর? আল্লাহর এ কথার মধ্যে এমন মাধুর্য ছিল, যেমন তৃপ্তি ছিল, যে সঙ্গে সঙ্গে আমার রোগের কষ্ট যন্ত্রণা ভুলে যেতাম। একজন নারী, একজন পুরুষ যখন মহান আল্লাহকে দেখতে পাবে, তখন তাদের অবস্থা যেমন হবে, আল্লাহ সেই নারীকে, সেই পুরুষকে জিজ্ঞাসা করবেন, তুমি কেমন আছো? তারপর আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে আমার বাণী শোনাচ্ছি। তারপর আল্লাহর সামনে যখন পর্দার আড়াল হয়ে যাবে, বেহেশতিরা হাহাকার করতে থাকবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা বেহেশতের নিয়ামত চাই না, খাদ্য চাই না, পানীয় চাই না, আমরা শুধু আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবেন, আজ থেকে 7 দিন পর 8ম দিনে পুনরায় আমাকে দেখতে পাবে। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার সৌভাগ্য যাদের হবে, তারা সকাল সন্ধ্যায় আল্লাহকে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল বেহেশতিকে আল্লাহ সাধারণভাবে দেখা দেবেন, কিন্তু হযরত আবু বকরকে একান্তে দেখা দেবেন। কেননা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিনের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করেছিলেন। চটের পোশাক গায়ে দিয়ে বোতামের জায়গায় কাঁটা দিয়ে আটকে দিয়েছিলেন এক সময়। সেদিন জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলেছিলেন, হে রাসূলুল্লাহ, মহান আল্লাহ আবু বকরকে সালাম জানাচ্ছেন। উম্মতে মুহাম্মাদের দুজনকে মহান আল্লাহ সালাম জানিয়েছেন। এদের একজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, অন্যজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার ব্যবস্থা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3 দিন যাবৎ না খেয়েছিলেন। তারপর জিবরাইল ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের সবকিছু রাসূলের আহ্বানে জিহাদের তহবিলের জন্য হাজির করেছিলেন। তার ঘরে কিছুই রেখে আসেননি। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে রাসূলের মাধ্যমে জানতে চেয়েছেন, এরকম দুরবস্থার মধ্যে, দারিদ্র্য এবং ক্ষুধা তৃষার মধ্যে আবু বকর আমার ওপর সন্তুষ্ট কিনা। রাসূলের প্রশ্ন শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। তারপর বললেন, আমি আমার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। সে সময় তিনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, সন্তান দিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। 6 বছরের শিশু পুত্রকে জবাই করার জন্য আল্লাহ আদেশ করেন। শিশু ইসমাইলকে আল্লাহর আদেশের কথা পিতা জানালেন। ইসমাইল বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, অর্থাৎ হে আমার পিতা, আপনি আল্লাহর আদেশ পালন করুন। ইবনে খাজা রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণনা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে জিজ্ঞাসা করেছিলেন, খোকা, তুমি খুশি হয়েছ কেন? নিজেকে কেন কোরবানি করতে চাও? ইসমাইল জবাবে বলল, আব্বাজান, খুশি হব না কেন বলুন? আমি মরে গেলে আপনার পরিবর্তে আল্লাহকে পাব। আল্লাহ তো আপনার চেয়ে ভালো। দুনিয়ার পরিবর্তে জান্নাত পাব। জান্নাত তো দুনিয়ার চেয়ে ভালো। মায়ের জন্য কষ্ট হবে। আমি গায়ের জামা খুলে দিচ্ছি, এই জামা মাকে দেবেন। মা আমার স্মৃতিচিহ্ন হিসেবে এই জামা রেখে দেবেন। আব্বা আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাফন দেবেন, আর আমাকে এখানেই কবর দেবেন। আব্বা আমার হাত পা বেঁধে দিন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পাগড়ি দিয়ে পুত্রের হাত পা বেঁধে দিলেন। তারপর ইসমাইলকে উপর করে শোয়ালেন। ইসমাইলকে শোয়ানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের প্রতি তাকিয়ে বললেন, হে আমার প্রতিপালক, আপনি যদি আমার প্রতি নারাজ হয়ে থাকেন, তাহলে পুত্র ইসমাইলের কোরবানিতে আমার প্রতি রাজি হন। আপনি যদি আমার পরীক্ষা নিতে চান, তবে এই পরীক্ষায় আমাকে পাশ করিয়ে দিন। হযরত ইব্রাহিমের কথা শুনে 7 আসমানের ফেরেশতারা হাহাকার করে উঠেছিল। তারা কেঁদেছিল। হযরত মূসা আলাইহিস সালামকে জানানো হলো, তার চেয়ে বেশি জ্ঞানের অধিকারী একজন আছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তাকে দেখতে যাব, তার নিকট থেকে শিখতে পারব। আল্লাহ জানিয়ে দিলেন, মূসা, একটি মাছ ভুনা করে সঙ্গে নাও। তারপর এই মাছ যেখানে জীবিত হয়ে নদীতে নেমে যাবে, সেখানে সেই জ্ঞানী ব্যক্তির সন্ধান পাবে। হযরত মূসা আলাইহিস সালাম হযরত ইউসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তালিমি সফরে রওনা হলেন। সেই জ্ঞানী ব্যক্তি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজিরকে কেউ কেউ নবী বলেছেন, অনেকে বলেছেন তিনি নবী ছিলেন না। হযরত মূসা আলাইহিস সালাম এবং ইউসা আলাইহিস সালাম যাওয়ার সময় এক জায়গায় বিশ্রাম নিলেন। সেখানে তাদের থলে থেকে মাছটি বের হয়ে নদীতে নেমে গেল। বিশ্রাম শেষে আরও অনেক পথ অগ্রসর হলেন। ক্ষুধা পাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম মাছ খেতে চাইলেন, কিন্তু মাছ পাওয়া গেল না। পরে পুনরায় পেছনে সেই জায়গায় গেলেন যেখানে উভয়ে বিশ্রাম নিয়েছিলেন। সেখানে যাওয়ার পর হযরত খিজিরকে পেলেন। হযরত মূসা আলাইহিস সালাম
খিজিরের ছাত্র হতে চাইলেন। খিজির বললেন, আপনি তো আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। হজরত মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করবেন কথা দিলেন। খিজির বললেন, আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারবেন না, আমি যখন বলে দেয়া প্রয়োজন মনে করব তখন বলে দেব। মুসা আলাইহিস সালাম রাজি হলেন। তারপর উভয়ে চলতে লাগলেন। এক জায়গায় মুসা আলাইহিস সালাম খিজির উভয়ে একটি নৌকা দিয়ে নদীর পার হলেন। তারপর তীরে গিয়ে খিজির আলাইহিস সালাম নৌকার মাঝিকে পারিশ্রমিক দিলেন না, উপরন্তু তার নৌকাটি ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি করলেন? নৌকাটি ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছি আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন এবং বললেন, আর ভুল হবে না। কিছু দূর যাওয়ার পর এক বাড়িতে খিজির আলাইহিস সালাম কিছু খাবার চাইলেন, কিন্তু পেলেন না। ওদের বাড়ির একটি ঝুঁকে পড়া দেয়াল খিজির আলাইহিস সালাম হাত লাগিয়ে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওরা কিছুই খেতে দিল না, অথচ আপনি ওদের ঝুঁকে পড়া দেয়াল মেরামত করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, এবার যান, আপনার আমার পথ আলাদা হয়ে গেছে। হজরত মুসা আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন। তারপর পুনরায় উভয়ে চলতে লাগলেন। এক জায়গায় হজরত খিজির আলাইহিস সালাম একটি বালককে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে বললেন, এটা আপনি কি করলেন? একটি নির্দোষ বালককে মেরে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, আপনার সঙ্গে আমার একত্রে সফর করার সম্ভব নয়, আপনি বিদায় নিন। যাওয়ার আগে জানিয়ে রাখি, আমি যে নৌকা ছিদ্র করেছি সেটা আল্লাহর আদেশে করেছি। ঝুঁকে পড়া দেয়াল মেরামত আল্লাহর ইচ্ছায় করেছি। যে বালকটিকে মেরেছি সেটাও আল্লাহর ইচ্ছায়। মনে আছে কি, আপনিও এক মিশরীকে মেরে ফেলেছেন, সেখানেও আল্লাহর ইচ্ছার প্রতিফলন ছিল। দেওয়াল মেরামত করেছি দেখে আপনি বিরক্ত হয়েছেন। আপনি যখন নবী শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের বকরিদের পানি পান করিয়েছিলেন, সে সময় কি সে কাজের জন্য তাদের নিকট রুটি খেতে চেয়েছেন? চাননি। সেখানেও ক্ষুধা ছিল। আমার দেয়াল মেরামতের আগেও ক্ষুধা ছিল। আপনি যে কাজ করেছেন সেটা যেমন আল্লাহর ইচ্ছায় করেছেন, আমি যা করেছি সেটাও আল্লাহর ইচ্ছায় করেছি। মহান আল্লাহ আমাদের সৃজনকারী, পালনকারী। তিনি অনন্য সুন্দর এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। একই সময়ে তিনি সুন্দর এবং অসুন্দর সৃষ্টি করেছেন। ময়ূরকে তিনি সুন্দর করেছেন, কুমিরকে অসুন্দর করেছেন। তিনি কাককে অসুন্দর করেছেন, আবার কবুতরকে সুন্দর করেছেন। গোবরে পোকাকে অসুন্দর করেছেন, আবার গোলাপ ফুলকে সুন্দর করেছেন। আঙ্গুর, আপেল, ডালিম, কাঁঠাল, আম, আনারস আরও কত রকমের ফল সৃষ্টি করেছেন। প্রতিটি সৃষ্টির মধ্যে মহান আল্লাহর অসাধারণ কুদরতের প্রকাশ লক্ষ্য করা যায়। মহান আল্লাহ লবণাক্ত পানি এবং মিঠা পানি সৃষ্টি করেছেন। নদীতে, সমুদ্রে উভয় রকমের পানি প্রবাহিত হয়ে থাকে, অথচ উভয়ের মধ্যে আড়াল রয়েছে। লবণাক্ত পানি এবং মিঠা পানির মধ্যে মিশ্রণ ঘটে না। কোরআনে সম্পর্কে বলা হয়েছে, লবণাক্ত পানি, মিঠা পানি পরস্পর মিশ্রণ ঘটে না। উভয়ের মধ্যে অদৃশ্য পর্দা বিদ্যমান। মহান আল্লাহ গাভীর ওলানে সাদা দুধ তৈরি করেন। একই সময়ে হরিণের মধ্যে কস্তুরী তৈরি করেন। রেশম পোকার মুখের লালায় রেশম তৈরি করেন। সাপের মুখে তৈরি করেন বিষ। বৃক্ষের গোড়ায় পানি সিঞ্চন করে বৃক্ষকে সজীব করেন। প্রজাপতির পাখাকে সুন্দর রঙে কারুকার্য খচিত করেন। মানুষের পক্ষে অবাক হয়ে সব দেখাই সম্ভব। মানুষের সব কিছু সৃষ্টি করতে সক্ষম হবে না। কোরআনে বলা হয়েছে, তিনিই আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক এবং তিনি সত্য। আমার ভাইরা, নিজের আল্লাহর পরিচয় সম্পর্কে জানুন এবং সন্তানদের শিক্ষা দিন। আমাদের স্রষ্টা সম্পর্কে, প্রতিপালক সম্পর্কে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সন্তানদের সুষ্ঠু ধারণা দিন। যদি এটা করতে কেউ ব্যর্থ হয়, তবে তার নিজের জীবন যেমন ব্যর্থ হবে, তেমনি সন্তানদের জীবনও ব্যর্থ হবে। যদি আমরা এত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের নিজেদের জীবন এবং আমাদের সন্তানদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই বিশ্ব জগতের প্রতিটি অণু পরমাণু তারই সৃষ্টি। সূর্যের কিরণ, চাঁদের কিরণ তার দান। বাতাসকে শীতলতা তিনি দিয়েছেন। জমিনকে প্রশস্ততা তিনি দিয়েছেন। পাহাড়কে জমিনের বুকে পেরেকের মতো তিনি স্থাপন করেছেন। পানির মধ্যে পান করার তৃপ্তি তারই দান। আকাশের উচ্চতা তার কুদরতের প্রকাশ। জমিনের নিচু হওয়া এবং প্রশস্ত হওয়া তারই পরিকল্পনা। আকাশে মেঘ সৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করা তারই কুদরত। বিদ্যুৎ তিনিই সৃষ্টি করেছেন। তার ইচ্ছাতেই আকাশে বিদ্যুৎ চমকায়। বৃক্ষের ফুল ফল তার ইচ্ছাই জন্ম নেয়।
আল্লাহ তার বিভিন্ন সৃষ্টিকে মানুষের সেবার জন্য শিক্ষা দিয়েছেন। মহিষকে যেমন দেহ দিয়েছেন, যদি তেমন বিবেক বুদ্ধি দেয়া হতো তাহলে তাদের দুধ দহন করা মানুষের পক্ষে সম্ভব হতো না, তাদেরকে জবাই করা যেত না। গাভীর ওলানে তিনি সুমিষ্ট সাদা দুধের ব্যবস্থা করেছেন। শুকনো খড় বিচালি খেয়ে ঠান্ডা পানি পান করে গাভী কত সুন্দর সুস্বাদু দুধ দেয়। গাভী যে খাদ্য গ্রহণ করে সে খাদ্য থেকে একদিকে গোবর তৈরি হয়, সেই গোবর সার হিসেবে আমাদের কাজে লাগে। অন্যদিকে গাভীর ওলানে তৈরি হয় দুধ। ঘুম থেকে উঠে আমাদের বাজারে যাওয়ার আগেই বাজারে দুধ পৌঁছে যায়। গরু ছাগল ভেড়া মহিষ জবাই হয়ে গোশতের দোকানে সাজানো থাকে। বাজারে শাকসবজি তরকারি নিয়ে ব্যবসায়ীরা ক্রেতাদের জন্য অপেক্ষা করতে থাকে। নদী এবং সমুদ্রের নানা রকম মাছে পূর্ণ হয়ে থাকে মাছের বাজার। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক, তিনি সত্য, তিনি অবিনশ্বর। এই প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার আদেশ নিষেধ মেনে চলাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য। কোরআনের অসংখ্য আয়াত আমাদের ডেকে বলছে, হে মানুষ, তোমাদের দয়াময় প্রতিপালককে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহকে ছেড়ে অন্য কোথাও যদি যাও তবে মঞ্জিলে পৌঁছতে পারবে না, পথ হারিয়ে ফেলবে। ঝড়ের কবলে পড়া নৌকা যেমন বিপর্যস্ত হয়ে একসময় ডুবে যায়, ঠিক তেমনি লক্ষ্য নির্ধারণ না করে শয়তানের ফাঁদে পড়া মানুষের জীবন ব্যর্থতায় ভরে যায়। আল্লাহ থেকে দূরে চলে যাওয়া মানুষ অশান্তি এবং অস্থিরতার সম্মুখীন হয়ে পড়ে। মদ, গান বাজনা, সুন্দরী নারী, অর্থ সম্পদ, কোনো কিছুতেই মনের শান্তি পাওয়া যাবে না যদি আল্লাহকে কেউ ভুলে থাকে। একমাত্র আল্লাহর স্মরণেই, আল্লাহর জিকিরেই মনে শান্তি আসতে পারে। অন্য কোনোভাবে মনে শান্তি পাওয়া সম্ভব নয়। রুহের শান্তির জন্য অর্থ সম্পদ, মদ, গান বাজনা, সুন্দরী নারীর সান্নিধ্য, প্রাকৃতিক দৃশ্য শোভিত স্থানে ভ্রমণ করা যথেষ্ট নয়। এত সব কিছু পাওয়ার পর কেউ যদি আল্লাহকে না পায় তার জীবন ব্যর্থ। কিন্তু উপরোক্ত সব কিছু না পেয়েও কেউ যদি আল্লাহকে পেয়ে যায় তবে তার জীবন সার্থক, তার জীবন ধন্য। সে দুনিয়ার সব কিছু পেয়ে গেছে মনে করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানুষের সামনে সোনা রূপা হীরা জহরত মণিমাণিক্য সাজিয়ে রাখা হলেও আমি কসম করে বলতে পারি সে মনে শান্তি পাবে না। তার মন শূন্যতায় ভরে যাবে, হাহাকার করতে থাকবে। আল্লাহ নিজেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে মনের শান্তি। আল্লাহকে ছেড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেউ যত দূরেই যাক না কেন মনে শান্তি পাবে না। যদি কেউ আল্লাহকে ছেড়ে মনে শান্তি পাওয়ার কথা দাবি করে আমি বলবো সে মিথ্যাবাদী। তার বুক জুড়ে রয়েছে শূন্যতা এবং হাহাকার। আল্লাহকে স্মরণ করে, তার জিকির করে মনের শূন্যতা, মনের হাহাকার দূর করা যায়। জীবনের হতাশা, ক্লান্তি, দুঃখ, কষ্ট সব কিছু মুছে যাবে যদি আল্লাহকে আপন করে পাওয়া যায়। যারা আল্লাহকে আপন করতে পারে তারা দুনিয়ার সব কিছুর মালিকানা পায় মনে করতে হবে। যারা আল্লাহকে আপন করে পেতে ব্যর্থ হয় তারা অন্য যত কিছুই পাক না কেন তাদের জীবন ব্যর্থ। কেউ যদি ক্ষুধায় কাতর হয়ে রুটি খেতে চায়, সে রুটি না পেলে তার জীবন ব্যর্থ হয়ে যায়। কেউ যদি প্রচণ্ড পিপাসায় কাতর হয় আর সে যদি পিপাসা নিবারণে পানি না পায় তার জীবন ব্যর্থতায় ভরে যায়। একইভাবে যে রুহু আল্লাহকে পায় না সে রুহের মধ্যে থাকে ঘুটঘুটে অন্ধকার এবং সীমাহীন শূন্যতা এবং হাহাকার। এই অন্ধকার দূর করার এবং শূন্যতা ও হাহাকার দূর করার একমাত্র ঔষধ হচ্ছে মহান আল্লাহর জিকির এবং তার সন্তুষ্টি পাওয়ার মতো ইখলাস সম্পন্ন ইবাদত। এছাড়া অন্য কোনো প্রতিষেধক নেই, অন্য কোনো ঔষধ নেই। আল্লাহকে ভালোবাসার দাবি হচ্ছে আমাদেরকে মনে প্রাণে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করতে হবে। বান্দাকে আল্লাহ যতটা ভালোবাসে সেরকম ভালোবাসা স্ত্রী, পুত্র, কন্যা, মাতা পিতা কারো কাছে পাওয়া যাবে না। মাকে একাধিকবার ডাকলে মা বিরক্ত হয়। একসময় বলে, তুই আমাকে জ্বালাতন করিস না, আমার মাথা খাস না। কিন্তু আল্লাহকে যত বেশিবার ডাকা হবে আল্লাহ বিরক্ত হবেন না, বরং বলবেন, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা, আমি তোমার নিকট উপস্থিত রয়েছি। বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ তখন বান্দার জন্য আরশ পর্যন্ত সকল দরজা খুলে দেন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ এমন যার তন্দ্রা পায় না এবং তিনি কখনো ঘুমে অচেতন হন না। মানুষের আবেদন নিবেদন
কখনো তাকে বিরক্ত করে না, ক্লান্ত করে না। মাতা পিতা এক পর্যায়ে বিরক্ত হয়ে রেগে যায়, ধমক দেয়, কিন্তু আল্লাহকে যতই ডাকা হোক তিনি ক্লান্ত হন না, বিরক্ত হন না এবং বান্দাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন না। আল্লাহ যে কত বড় মানুষের পক্ষে চিন্তা করা সম্ভব নয়। আল্লাহ হজরত জিবরাইল আলাইহিস সালামকে এত বড় করে সৃষ্টি করেছেন যে জিবরাইলের 600 পাখা রয়েছে। সেই সব পাখা দিয়ে পুরো পৃথিবী ঢেকে দেয়া যাবে। হজরত আজরাইল অনেক বড়, তার সামনে সমগ্র পৃথিবী হচ্ছে আমাদের সামনে রাখা থালায় খাবারের মতো। হজরত ইসরাফিল আলাইহিস সালামকে এত শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে যে তার এক ফুঁয়ে সমগ্র বিশ্বজগৎ তছনছ হয়ে যাবে। হজরত মিকাইল আলাইহিস সালাম কত বড়, চিন্তাও করা যায় না। দুনিয়ার সকল নদী সমুদ্রের পানি মিকাইলের মাথায় ঢেলে দেয়া হলে সেই পানি তার কান পর্যন্ত গড়াবে না। যেসব ফেরেশতা এত বড়, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি কত বড় হতে পারেন চিন্তা করে দেখুন। কোরআনে বলা হয়েছে, চোখের দৃষ্টি তাকে ধারণ করতে পারে না, তিনি আমাদের সবাইকে ঘিরে রেখেছেন, তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। একদিন হজরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, জমিন আসমান যদি আপনার বিরোধিতা করে আপনি কি করবেন? আল্লাহ বললেন, আমি এমন একটি জানোয়ার লেলিয়ে দেব যে ওদেরকে গিলে ফেলবে। 7 আসমান 7 জমিনের বিস্তৃতি কত ব্যাপক সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এদেরকে গিলে ফেলার মতো জানোয়ার কত বড় হতে পারে সেটা চিন্তাও করা যায় না। কোরআনে বলা হয়েছে, লা তাদউ মাআল্লাহি আহাদ, আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাউকে ডাকবে না। আল্লাহর এ কথার অর্থ হচ্ছে, হে মানুষ, তোমরা আমার সঙ্গে অন্যকে কেন ডাকবে? আমি কি ঘুমিয়ে পড়ি? আমি কি তোমাদের প্রতি উদাসীন, অমনোযোগী? আমার ভাণ্ডার কি কমে গেছে? তোমাদের প্রতিপালক কি দুর্বল হয়ে গেছেন? আল্লাহর ফেরেশতাগণ কি মরে গেছে? আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি সব সময় বিদ্যমান। তার শক্তি, তার পরাক্রম অফুরন্ত, তার শ্রেষ্ঠত্ব, তার সৌন্দর্য অতুলনীয়। দুনিয়ার মানুষদের কথা জানিয়ে দাও যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমতুল্য অন্য কেউ নেই। সূরা ইখলাসে আরও বলা হয়েছে, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তাওহীদের দাবি হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আবেদন জানানো যাবে না, মুখে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম গ্রহণের কারণে তার মনিব উমাইয়া যখন নির্যাতন করত, তখন তিনি শুধু বলতেন আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ বেনিয়াজ বা অভাবমুক্ত, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। কোরআনে অন্য কোনো সূরায় এত কম কথায়, এত চমৎকারভাবে তাওহীদের কথা বর্ণনা করা হয়নি। সূরা ইখলাসে সবচেয়ে সুন্দরভাবে কম কথায় তাওহীদের কথা বলা হয়েছে। কোরআনের সূরা লোকমানে হজরত লোকমানের জবানিতে তার পুত্রকে বলা হয়েছে, ইয়া ইবনি লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। পিতামাতার প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানদের মনে এ বিশ্বাস বদ্ধমূল করে দিতে হবে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ আমাদের সৃজনকারী, পালনকারী, তাকে মেনে চলা আমাদের কর্তব্য। সন্তানের বয়স 15 বছরের বেশি হওয়ার আগে তার মনে ইসলামী শরীয়তের সব বিধান গেঁথে দিতে হবে, কারণ 10 বছরের পরে শরীয়তের বিধান মেনে চলা ফরজ বা অবশ্য কর্তব্য। সন্তানের মনে, মগজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা গেঁথে দিতে হবে। এসব কাজ মায়েরা সন্তানদের শিক্ষা দিয়ে থাকে, কিন্তু বর্তমানে মায়েদের কাজ অনেক বেড়ে গেছে। তারা সন্তানদের স্কুলে আনা নেয়া করে, ঘরের সব কাজে ব্যস্ত থাকতে হয়। সন্তান স্কুল থেকে ফেরার পর তাকে কোচিংয়ে পাঠাতে হয়। এমনই করে সন্তানের 15 বছর স্কুলের শিক্ষায় নিয়মানুবর্তিতার মধ্যে কেটে যায়। সন্তানের নাস্তা এবং পানাহার পিতামাতা ভালোভাবেই করায়, কিন্তু 15 বছরের মধ্যে সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এবং জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য পিতামাতা ভূমিকা পালন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে একজন লোক বলেছিল, হে আল্লাহর রাসূল, আমি ধনী হতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মিতব্যয়ী হও, এতেই ধনী হয়ে যাবে। যার নিকটে 1 লাখ টাকা আছে সে 10 লাখ টাকার ব্যবসা করছে, যার কাছে 1 কোটি টাকা আছে সে 20 কোটি টাকার ব্যবসা করছে। যারা এরকম করে তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে শান্তি থাকে না, কারণ ধার নেয়া টাকা যথাসময়ে ফেরত দেয়া হয়ে ওঠে না, টালবাহানা করে, মিতব্যয়িতার চিন্তা করে না। 2 হাতে টাকা খরচ করে
পরিণামে অনেক টাকা ঋণী হয়ে যায়। রাসূলের হাদিসের কথা মেনে চললে কোনো ব্যবসায়ের লোকসান হতেই পারে না, বরং উত্তরাত্তর সে উন্নতির পথে অগ্রসর হতে সক্ষম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর সময় তিনি বিপুল পরিমাণ নগদ অর্থ এবং 10,000 বকরি, 1,000 ঘোড়া, 1,000 উট এবং সোনার ইট রেখে গিয়েছিলেন। এছাড়া প্রচুর কৃষি জমিও ছিল তার পরিত্যক্ত সম্পদের অন্তর্ভুক্ত ছিল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি কখনো কোনো পণ্য বাকিতে কিনতাম না এবং বাকিতে বিক্রি করতাম না, কারণ বাকিতে লেনদেন করা হলে পারিবারিক শান্তিতে বিঘ্ন ঘটে। পাওনাদারদের পাওনা পরিশোধের চিন্তা নিয়ে ঘরে ফিরতে হয়। তাছাড়া বাকিতে জিনিস বিক্রি করলেও পাওনা টাকা কখনো পাওয়া যাবে সে বিষয়ে মনে টেনশন থাকে। দ্বিতীয়ত, আমি কখনো সুদের ব্যবসা করতাম না, পণ্য মূল্য বৃদ্ধি পাবে এ আশায় মজুতদারি করতাম না। 1 টাকা কিভাবে 2 টাকা হবে সে চিন্তা করতাম না। সামান্য লাভ হলেই পণ্য বিক্রি করে দিতাম। পণ্য মজুত করে রাখলে আরও বেশি লাভ পাওয়া যাবে এ কথা চিন্তা করতাম না। তৃতীয়ত, আমার বিক্রি করা পণ্যে কোনো ত্রুটি বা খুঁত থাকলে সে কথা ক্রেতাকে জানিয়ে দিতাম। এতে পণ্য মূল্য কিছুটা কমিয়ে দিতে হলেও কমিয়ে দিতাম। অর্থাৎ ক্রেতাকে ঠকানোর কোনো চিন্তা কখনো আমার মনে আসতো না। উপরোক্ত 3টি মূলনীতি অনুসরণ করে ব্যবসা করে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি চাই আমার রিজিকের প্রশস্ততা আসুক, আমি কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আদম সন্তান, তুমি সবসময় ওযু অবস্থায় থাকো, এতে তোমার রিজিক বৃদ্ধি পাবে। ওযু করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। পানি বেশি ঠান্ডা হলে সে পানি গরম করার জন্য গ্যাস, আগুন সবখানে পাওয়া যায়। কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি পাক, আয়ু দীর্ঘ হোক, সে যেন পিতামাতার খেদমত করে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে, পিতামাতার নিকট থেকে দোয়া নেয়, আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুফু, খালা এদের খেদমত করে এবং তাদের দোয়া নেয়। এসব আমল করা হলে রিজিক বৃদ্ধি পাবে, রিজিকের দ্বার মহান আল্লাহ খুলে দেবেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো গাছের একটি পাতাও ঝরে না। আমার ভাইরা, রাতের অন্ধকারে অথবা দিনের আলোয় যত পাতা ঝরে আল্লাহ তাদের সম্পর্কে জানেন। ঝরা পাতার সংখ্যা জানেন, কত পাতা ঝরেনি, কত পাতা গাছে বাকি আছে তাও জানেন, কত কচি পাতা গাছে বের হয়, কত ফল পাকে, কত ফল কাঁচা থাকে তাও আল্লাহ জানেন, কত ফল কোথায় যায়, পাখিরা কত ফল খায়, কত ফল মানুষের ঘরে যায় তাও আল্লাহ জানেন। মনে করুন একটি পেঁপে আল্লাহ একজন নির্দিষ্ট লোকের কিসমতে বরাদ্দ রেখেছেন। পেশোয়ার থেকে ধরুন সেই পেঁপে জাহাজ যোগে, ট্রেনে যোগে অন্য শহরে পৌঁছল। সেখানে কাঁচা বাজারে সেই পেঁপে নেওয়া হলো। কত ক্রেতা এলো গেল, পেঁপে নেড়ে চেড়ে দেখল, কিন্তু আল্লাহর অদৃশ্য ব্যবস্থাপনার কারণে তারা কেউ কিনল না। কারণ এই পেঁপে যার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন তারই হাতে যাবে। এক সময় সেই লোক বাজারে আসে, পেঁপে হাতে নেয়, দাম জিজ্ঞাসা করে এবং কিনে নিয়ে যায়। যার জন্য যা কিছু আল্লাহ বরাদ্দ করে রেখেছেন সে ব্যতীত অন্য কেউ সেই জিনিস হাতে নিয়ে দেখতে পারবে, কিন্তু ঘরে নিতে পারবে না। মাটি থেকে আমাদের চোখে দেখা প্রথম আকাশের দূরত্ব কেউ কি অতিক্রম করতে পারবে? একটি রকেট যদি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে উড়ে যেতে থাকে, সেই রকেট কয়েক শত বছরেও মহাশূন্য অতিক্রম করে প্রথম আকাশে পৌঁছতে সক্ষম হবে না। এমনই করে 7টি আকাশ রয়েছে, সেসব আকাশের দূরত্ব কত মানুষের পক্ষে চিন্তা করা সম্ভব নয়। 7 আকাশের উপরে রয়েছে মহান আল্লাহর আরশ। সেই আরশে পৌঁছার জন্য 70,000 পর্দা রয়েছে। সেই সব পর্দা ভেদ করে আল্লাহর নূরের সামান্য তাজাল্লি হযরত মূসা আলাইহিস সালামের উপর পড়েছিল। এতেই মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলেন। কোরআনে বলা হয়েছে, অতঃপর সে তার নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী, ফলে তাদের মধ্যে 2 ধনুকের ব্যবধান থাকলো অথবা এর চেয়েও কম। তারপর মহান আল্লাহ তার নবীকে বললেন, হে আমার বন্ধু, কাছে আসুন। 3 বার এভাবে কাছে, আরও কাছে যেতে বলা হয়েছিল। আরশের 70,000 পর্দা সরিয়ে ফেলা হয়েছিল। কোথায় পৌঁছে গিয়েছিলেন আমাদের নবী কেউ কি গভীরভাবে চিন্তা করে দেখতে পারে? আমাদের নবীকে আল্লাহই মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই আমরা পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম পেয়েছি। আরাফাত ময়দানে তিনি নামাজ আদায়ের পর দোয়া করেছিলেন। সে সময় মহান আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করা হলো। ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট হলাম। কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, এই আয়াত যদি আমাদের উপরে অবতীর্ণ হতো তবে এই দিনকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদিকে বলেছিলেন, আমরাও এই দিনকে ঈদের দিনের মতোই উদযাপন করে থাকি। জিলহজ মাসের 9 তারিখে মুসলমানদের জন্য ঈদের দিন, কারণ এই দিনে আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আরাফাত ময়দানে এদিনে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত অনুষ্ঠিত হয়ে থাকে। সমগ্র বিশ্বে এত বড় জমায়েত মুসলমানদের দ্বিতীয়টি কখনো হয় না। আরাফাত ময়দানে হজের সময় হয়ে থাকে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত। সেই জমায়েতের সময় মহান আল্লাহ দিন ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে ঘোষণা করে তার নিয়ামত রূপে মুসলমানদেরকে দান করেছেন। যারা ইসলামের অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ তার সন্তুষ্টির কথাও সে সময় জানিয়ে দিয়েছেন। কোরআনের ব্যবহার করা শব্দ হচ্ছে আল ইয়াউমা, অর্থাৎ এই দিন। তারপর বলা হয়েছে আকমালতু লাকুম, অর্থাৎ তোমাদের জন্য পরিপূর্ণ করে দেয়া হলো। এতে বোঝা যায় একমাত্র মুসলিম জাতিকেই এই নিয়ামত এবং এই গৌরব, এই মর্যাদা দান করা হয়েছে। অন্য কাউকে এত মর্যাদা, এত গৌরব দান করা হয়নি। দিন আকুম বলে এ কথায় বোঝানো হয়েছে যে ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ ধর্মবিশ্বাস হিসেবে মনোনীত করা হয়েছে। কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র মনোনীত এবং পছন্দনীয় ধর্মবিশ্বাস হচ্ছে ইসলাম। আল ইয়াউমা অর্থাৎ এই দিন বলে ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে মনোনয়নের ঘোষণা দেয়া হয়েছে। এই ইসলামকে শুধুমাত্র মুসলমানদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এখানে মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ এই বার্তা দিয়েছেন যে এই ধর্ম শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা একে হেফাজত করবে, সংরক্ষণ করবে। এই ধর্মবিশ্বাস যেন কোনোভাবে নষ্ট হতে না পারে সেদিকে খেয়াল রাখবে। জীবন থাকতে এতে খেয়ানত করবে না। এই দিন ইসলাম হচ্ছে তোমাদের জন্য আমার আমানত। জীবন চলে গেলেও এই দিন ইসলামকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। এতে রয়েছে তোমাদের জীবনের সফলতা এবং সার্থকতা। কখনো মিথ্যার আশ্রয় নেবে না, খেয়ানত করবে না এবং নামাজ ত্যাগ করবে না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি শব্দ দ্বারা মহান আল্লাহ একথাই বুঝিয়েছেন ইসলাম হচ্ছে এক বিরাট নিয়ামত। এই নিয়ামতকে আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। এই নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করা হয়েছে। এই নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢেকে দেয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পর আরশের প্রতি তাকিয়ে দেখলেন সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় একই কালেমা লেখা দেখলেন। জান্নাতের ভেতরে গাছের প্রত্যেক পাতায় এই কালেমা লেখা, গাছের প্রত্যেক পাতায় এই কালেমা লেখা দেখতে পেলেন। জান্নাতের হুরদের কপালে এই কালেমা লেখা দেখতে পেলেন। হযরত আদমের দেহ তৈরির পরে তার দেহে রূহ প্রবেশ করানোর আগেই আল্লাহ পাক মুহাম্মদকে নবী হিসেবে মনোনীত করেছেন এবং ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কখন নবুয়ত পেয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আদমের অবয়ব তৈরি করার আগেই আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। আমার ভাইরা, কোরআনের বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তার নবীকে আমাদের জন্য মনোনীত করে আমাদের প্রতি অনেক বড় দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহর রাসূলের আসার পরেই আমরা নিজেদের পরিচয় জেনেছি, আমাদের সৃজনকারী পালনকারীকে সেটা জেনেছি, কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটা জেনেছি, মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে সেটা জেনেছি, জান্নাত জাহান্নাম সম্পর্কে জেনেছি, জান্নাতের আরাম আয়েশ, জাহান্নামের শাস্তির কঠোরতা সম্পর্কে জেনেছি, বিয়ে এবং ব্যভিচারের মধ্যে কি পার্থক্য সেটা জেনেছি, মদ এবং দুধের পার্থক্য সম্পর্কে জেনেছি, শূকর এবং বকরির মধ্যেকার পার্থক্য সেটা জেনেছি, কে বন্ধু কে শত্রু সেটা জেনেছি, কৃপণতা এবং দানশীলতার পার্থক্য জেনেছি, লজ্জাশীলতা এবং নির্লজ্জতা সম্পর্কে জেনেছি, অহংকার এবং বিনয়ের পার্থক্য সম্পর্কে জেনেছি, ক্রোধ এবং ক্ষমার পার্থক্য জেনেছি, পিতামাতার মর্যাদা সম্পর্কে জেনেছি, স্ত্রীর অধিকার সম্পর্কে জেনেছি, স্বামীর অধিকার সম্পর্কে জেনেছি, সন্তানের অধিকার, প্রতিবেশীদের অধিকার সম্পর্কে জেনেছি, হালাল ব্যবসা, কৃষিকাজ সম্পর্কে জেনেছি, সুদ ঘুষের অপকারিতা সম্পর্কে জেনেছি, সঠিক উপায়ে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জেনেছি, সুস্থ সমাজ গঠন সম্পর্কে জেনেছি, সুস্থ রাজনীতি সম্পর্কে জেনেছি,
আইন আদালত এবং সুবিচার সম্পর্কে জেনেছি, নামাজ আদায়ের নিয়মকানুন সম্পর্কে জেনেছি, রোজার বিধান সম্পর্কে জেনেছি, কোরআনের মতো মহা নিয়ামত পেয়েছি। আল্লাহর হাবিব মানুষের জন্য ভালোবাসা এবং দানশীলতার সম্পদ নিয়ে এসেছেন। তিনি জান্নাতের চাবি, দোজখের তালা নিয়ে এসেছেন। সম্মানের উপায় জানিয়ে দিয়েছেন, অসম্মানের দুয়ার বন্ধ করে দিয়েছেন। দুঃখের বিষয়, মানবতার এত বড় বন্ধুর তরিকা সুন্নত আজ আমাদের পছন্দ হচ্ছে না। আমার ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তাকে মেনে চলা উচিত। আল্লাহর রাসূলের চেয়ে স্ত্রী সন্তান কি আমাদের অধিক কল্যাণ করে থাকে? মাতা পিতার দয়া সন্তানের জন্য আছে ঠিকই, কিন্তু আল্লাহর রাসূল উম্মতের জন্য যে দয়া করেছেন, মাতা পিতার দয়া তার কাছে তুচ্ছ এবং নগণ্য। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি এসব কিছু আবশ্যকীয় বটে, কিন্তু এসব কিছুই কল্যাণকামিতা রাসূলের কল্যাণকামিতার চেয়ে বেশি নয়। কাজেই রাসূলের আদর্শ চোখ বন্ধ করে আমাদেরকে মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। আমরা যদি আমাদের প্রতি আল্লাহর রাসূলের অবদানের কথা স্বীকার করি, তাহলে রাসূলের আদর্শ ছেড়ে অন্য কোনো আদর্শ অনুসরণ করতেই পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দ্বীনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দ্বীনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দ্বীনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর। আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।